যদি কোনো ব্যক্তি মা অথবা বাবার মনে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন ওই ব্যক্তিগুলার কবরটা অন্ধকার হয়ে যাবে। কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করে দিয়েছি, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদয় আচরণ করবে এবং তোমাদের ওই পিতামাতার উপর এমনভাবে আচরণ করবে যেন তারা খুশি মনে আল্লাহর কাছে তোমাদের জন্য, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলে যদি কোনো ব্যক্তির কারণে কোনো পিতামাতা শব্দ ব্যবহার করতে হয়, কোনো পিতামাতা যদি কোনো সন্তানের কারণে কষ্ট পেয়ে থাকে, আমি আল্লাহর কাছে যদি কোনো মা বাবা বদদুয়া দিয়ে থাকে, রে এ আমার বান্দা, ও আমার বান্দার, যদি তোমার উপর নারাজ হয়ে তোমার মা অথবা তোমার বাবা আমি আল্লাহর কাছে বদদুয়া দিয়ে দেয়, ওই বদদুয়াটা আসমান এবং জমিনের মধ্যে আটকাবে না, সরাসরি আমি আল্লাহর কাছে পৌঁছে যাবে। আর এটার অবস্থা কত ভয়ঙ্কর হতে পারে তোমরা সেটা চিন্তা করেও কুলাবে না। বলি নাউজুবিল্লাহ। আবার আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ডাক দিয়ে বলে, হে আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা শুনে নাও, যদি কোনো ব্যক্তি আমার আল্লাহর কাছে তার সন্তানের জন্য দোয়া করে, কোন মা অথবা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন আমার এই সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, ও আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানের প্রতি খুশি আছি, আপনি তাকে উত্তম রিজিক দান করেন, যদি কোনো দোয়া মা বাবা করে থাকে, আমার আল্লাহ বলে এটাও কোনো জায়গার মধ্যে বাজে না, সরাসরি আমি আল্লাহর কাছে চলে আসে, আমি আল্লাহ খুশি হয়ে ওই পিতা মাতার দোয়াকে সাথে সাথে কবুল করে নি। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে কেন এত সম্মান করার কথা বলেছে, এ জগৎবাসীরা শুনে নাও, মা বাবা হলো আপনাদের জন্য আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই মা শীত, এই যে কনকনে শীত এসেছে, এই শীতের মধ্যেও মা যখন আমরা ছোট ছিলাম এই রকম যখন ঠান্ডার কাল আসতো, ওই মা তখন আগের কালে তখন প্যাম্পাস ছিল না। কি ছিল না? প্যাম্পাস ছিল না, ওই রকম এখন আধুনিকতার ছোঁয়া ছিল না। আমরা যারা আছি আমাদের মারা আমাদেরকে নিজের যেই ছোট ছোট কাঁথা বানিয়ে সেইখানের মধ্যে রাখতো, যখন প্রস্রাব পায়খানা করে দিতাম সেগুলো পরিষ্কার করে নিত। এইগুলো পরিষ্কার করার পরে আবার ওই পিতামাতা ওই মা আমাদের জন্য যখন দেখতো কাঁথাগুলো শীতে শেষ হয়ে গেল প্রস্রাব পায়খানার কারণে, পরবর্তীতে নিজের গায়ের সেই কাপড় দিয়ে আমাদেরকে পেঁচিয়ে রাখতো। ওই মা যদি, ওই বাবা যদি, যেই বাবা দিনরাত পরিশ্রম করে আমাদের জন্য উপার্জন করে আনে, ওই বাবার মনে যদি কখনো কষ্ট দিয়ে থাকেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই ব্যক্তিগুলোর জন্য লানত। একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ওই ব্যক্তিগুলোর প্রতি আমার লানত, ওই ব্যক্তিগুলোর প্রতি আমার লানত, ওই ব্যক্তিগুলোর প্রতি আমার লানত। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সেইখানের মধ্যে ভয় পেয়ে গেল। রাহমাতাল লিল আলামিন নবীজি লানত দিচ্ছে কাকে এত ভয়ঙ্কর ভাবে? আমার নবীজি বলে ওই ব্যক্তির প্রতি লানত যেই ব্যক্তিগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে নিয়ামত হিসেবে পিতা এবং মাতাকে পাইল, ওই দুইজন পিতা মাতাকে পাওয়ার পরে অথবা একজন মৃত্যুবরণ করলে আরেকজনকে পাইল, মা বাবা অথবা মা বাবার দুইজনের একজনকে পাইল, কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি হতে পারলো না, ওই ব্যক্তির উপর আমি নবী লানত দিয়ে দিচ্ছি। বলি নাউজুবিল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছে, হে আমার ফেরেশতারা শুনো, আমি দুনিয়ার মধ্যে আমার মানব জাতি প্রেরণ করব, ফেরেশতারা বলেছে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবেন, এটা দুনিয়ার মধ্যে মারামারি, কাটাকাটি, রাহাজানি সব অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে, সুতরাং এদেরকে কি দরকার? আমরাই তো আছি, আমরা সব সময় আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনার গোলামিয়াতের মধ্যে তো আমরা আছি, আমরা সব সময় আপনারই ইবাদত করব। তা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছেন ক্বালু আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না।
তো যখন শীতের রাত্রে এখন চলে আসছে, কনকনে যখন শীত হয়, ফজরের সময় উঠতে কষ্ট হয় কি হয় না? সবাই কথা বলতে হবে, হয় কি হয় না? তো যখন এই কনকনে শীতের সময় আমি আপনি উঠে ফজরের নামাজের জন্য অজু করি, এই ঠান্ডা পানিটা যখন শরীরে লাগাই, আমাদের শরীরে শীতের অবস্থান হয়ে যায়, শীতে আমরা কনকনে শীতে কাঁপতে থাকি। আল্লাহ বলে, ফেরেশতারা কই তোমরা? লাব্বাইক আল্লাহ, আমরা উপস্থিত আছি। আল্লাহ বলে, ফেরেশতারা তাকিয়ে দেখো তো এরা কারা, দেখো এরা কারা। বলতেছে আল্লাহ, এরা তো আপনার বান্দা, মানব জাতি। এবার আল্লাহ বলে, তারা কি করছে? বলে আল্লাহ, তারা অজু বানাচ্ছে। বলতেছে এখন কেমন লাগতেছে, কি ঠান্ডা নাকি গরম নাকি নাতিশীতোষ্ণ? বলে আল্লাহ, প্রচুর ঠান্ডা। তখন বলে, এই তো ঠান্ডায় তারা উঠে এসেছে কেন? বিছানার নিচ থেকে উঠে এসে অজু করতেছে ঠান্ডা পানি দিয়ে, এটার কারণটা কি তোমরা আমাকে বলতে পারো? ফেরেশতারা বলে, আল্লাহ, এরা আপনাকে খুশি করার জন্য নামাজ পড়বে, আপনার কুদরতি কদমে সিজদায় অবনত হবে, এই জন্য অজু বানাচ্ছে। আল্লাহ বলে, আমি সেদিন তোমাদেরকে বলেছিলাম, কালু আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। হে আমার ফেরেশতারা শুনে নাও, আমার এই বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য যে অজু বানাচ্ছে, আমার কুদরতি কদমে সিজদায় অবনত হবে, আমি আল্লাহ এই জন্য তাদেরকে বানাচ্ছি। শুধু তাদের গুনাহের দিকে আমি তাকাবো না, আমি তাকাবো তারা কোনটা ভালো কাজ করেছে, ওই দিকে আমি তাকিয়ে থাকি, আমার কাছে খুশি লাগে। আমি তো এই বান্দাকে এই জন্যই সৃষ্টি করেছি। আর ফেরেশতারা বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমরা আপনার ইজ্জত ও জালালিয়াতের কসম করে বলছি, আল্লাহ আপনার এই বান্দার জন্য আমরা সকল শান্তি আমরা দুনিয়ার মধ্যে আপনার পক্ষ থেকে প্রেরণ করে দিব, আপনি তার জিম্মাদার হয়ে যান, তার জীবনের গুনাহ মাফ করে দেন। এইভাবে দোয়া করতে থাকে। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, এই বান্দা মৃত্যুবরণ করে যখন কবরে আসবে, তার এই কবরের মধ্যে জান্নাতের আলো দিয়ে দেওয়া, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো এখন ঘুমিয়ে থাকি, ফজরের সময় উঠতে পারি না, কত সমস্যা। সাইয়েদিনা আলী কারামাল্লাহু ওয়াজহু, নাম শুনেছেন? বলেন না, নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে বসা, সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে বসা, নবীজি আলোচনা পেশ করছেন, উপকারিতা, নামাজের উপকারিতা, হজ যাকাত সকল কিছুর উপকারিতা সম্পর্কে বলছেন। এরপরে আমার নবীজি বলে, আমার সাহাবীরা রে, আমি আল্লাহ, হে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমাদের সকলের নিজের ভালোবাসা কোন জিনিসে বেশি পাও এবং কোন কাজগুলো করতে তোমাদের কাছে ভালো লাগে, আমি একটু জানতে চাই। এক একজন এক একভাবে বলো তো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, সারাটা জীবন আপনার কদমের পাশে আমি পড়ে থাকতে চাই, আপনার কাছাকাছি থাকতে চাই, আর আপনার চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে তাকিয়ে হৃদয়টাকে জুড়িয়ে দিতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আমারও একটা প্রিয় জিনিস আছে। কি প্রিয় জিনিস আলী? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, এই শান্তিময় পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য অনেক বেশি শীতের মধ্যে, যখন কনকনে শীত, ওই শীতের সময় বরফের মতো ঠান্ডা পানি দিয়ে অজু বানিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা করাটা আমার কাছে অনেক বেশি আনন্দের লাগে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাহাবায়ে কেরাম আমাদের সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম কি? আল্লাহর পরে আমার নবীজি, নবীজির পরে সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরাম আমাদেরকে পদাঙ্ক দেখিয়েছেন কিভাবে চললে আল্লাহর রাসূল খুশি হয়ে যায়। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলেছে, আমার নবীজি এত বেশি খুশি হয়েছে, আমার নবীজি খুশি হয়ে বলেছে, এর চাইতে সুন্দর কি হতে পারে রে সাহাবীরা? আল্লাহকে খুশি করার জন্য এর চাইতে সৌন্দর্যমণ্ডিত কি হতে পারে? সুতরাং আমরা নামাজের প্রতি যত্নশীল হব কি হব না? বলেন না, হব কি হব না? নাকি ফজরের সময় হুজুরে খোঁজ করতে হবে, আরো দুইজন লাগবে জামাতে দাঁড়ানোর জন্য, এমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, কোনো একটা মাধ্যমে তো পাঠিয়েছেন, কি না? বলেন না, ঠিক না?
ওই মাধ্যমটা কি? দুইজন ব্যক্তি, আমাদের মা এবং বাবা। মা এবং বাবার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই দুইজনকে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজনের উপরে আমাদের করণীয় কি, এই জিনিসগুলো আমাদেরকে পবিত্র কোরআনের মধ্যে বাতিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে ডাক দিয়া বলে, ও জগতের মানুষেরা, ও জগতের মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অনুসরণ, আমার রাসূলের অনুসরণ করার জন্য তোমাদেরকে বলেছি। আর তোমরা শুনে নাও, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু ফরজ করে দিয়েছি। তার মধ্যে একটা ফরজ হলো তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদয় আচরণ করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করে দিয়েছি তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদয় আচরণ করবে এবং তোমাদের ওই পিতা মাতার উপর এমন ভাবে আচরণ করবে যেন তারা খুশি মনে আল্লাহর কাছে তোমাদের জন্য, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলে, যদি কোনো ব্যক্তির কারণে কোনো পিতা মাতা শব্দ ব্যবহার করতে হয়, কোনো পিতা মাতা যদি কোনো সন্তানের কারণে কষ্ট পেয়ে থাকে, আমি আল্লাহর কাছে যদি কোনো মা বাবা বদদুয়া দিয়ে থাকে, রে এ আমার বান্দা, ও আমার বান্দার, যদি তোমার উপর নারাজ হয়ে তোমার মা অথবা তোমার বাবা আমি আল্লাহর কাছে বদদুয়া দিয়ে দেয়, ওই বদদুয়াটা আসমান এবং জমিনের মধ্যে আটকাবে না, সরাসরি আমি আল্লাহর কাছে পৌঁছে যাবে। আর এটার অবস্থা কত ভয়ঙ্কর হতে পারে তোমরা সেটা চিন্তা করেও কুলাবে না। বলি নাউজুবিল্লাহ। আবার আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ডাক দিয়ে বলে, হে আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা শুনে নাও, যদি কোনো ব্যক্তি আমার আল্লাহর কাছে তার সন্তানের জন্য দোয়া করে, কোন মা অথবা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন আমার এই সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, ও আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানের প্রতি খুশি আছি, আপনি তাকে উত্তম রিজিক দান করেন। যদি কোনো দোয়া মা বাবা করে থাকে, আমার আল্লাহ বলে এটাও কোনো জায়গার মধ্যে বাজে না, সরাসরি আমি আল্লাহর কাছে চলে আসে। আমি আল্লাহ খুশি হয়ে ওই পিতা মাতার দোয়াকে সাথে সাথে কবুল করে নি। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে কেন এত সম্মান করার কথা বলেছে, এ জগৎবাসীরা শুনে নাও, মা বাবা হলো আপনাদের জন্য আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই মা শীত, এই যে কনকনে শীত এসেছে, এই শীতের মধ্যেও মা যখন আমরা ছোট ছিলাম এই রকম যখন ঠান্ডার কাল আসতো, ওই মা তখন আগের কালে তখন প্যাম্পাস ছিল না, কি ছিল না, প্যাম্পাস ছিল না, ওই রকম এখন আধুনিকতার ছোঁয়া ছিল না। আমরা যারা আছি আমাদের মারা আমাদেরকে নিজের যেই ছোট ছোট কাঁথা বানিয়ে সেইখানের মধ্যে রাখতো, যখন প্রস্রাব পায়খানা করে দিতাম সেগুলো পরিষ্কার করে নিত। এইগুলো পরিষ্কার করার পরে আবার ওই পিতা মাতা ওই মা আমাদের জন্য যখন দেখতো কাঁথাগুলো শীতে শেষ হয়ে গেল প্রস্রাব পায়খানার কারণে, পরবর্তীতে নিজের গায়ের সেই কাপড় দিয়ে আমাদেরকে পেঁচিয়ে রাখতো। ওই মা যদি, ওই বাবা যদি, যেই বাবা দিনরাত পরিশ্রম করে আমাদের জন্য উপার্জন করে আনে, ওই বাবার মনে যদি কখনো কষ্ট দিয়ে থাকেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই ব্যক্তিগুলোর জন্য লানত। একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওই ব্যক্তিগুলোর প্রতি আমার লানত, ওই ব্যক্তিগুলোর প্রতি আমার লানত, ওই ব্যক্তিগুলোর প্রতি আমার লানত। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম
গেলাম, সেইখানের মধ্যে ভয় পেয়ে গেল। রাহমাতাল লিল আলামিন নবীজি লানত দিচ্ছে কাকে এত ভয়ঙ্কর ভাবে। আমার নবীজি বলে ওই ব্যক্তির প্রতি লানত যেই ব্যক্তিগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে নিয়ামত হিসেবে পিতা এবং মাতাকে পাইলো। ওই দুইজন পিতা মাতাকে পাওয়ার পরে অথবা একজন মৃত্যুবরণ করলে আরেকজনকে পাইলো, মা বাবা অথবা মা বাবার দুইজনের একজনকে পাইলো, কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি হতে পারলো না। ওই ব্যক্তির উপর আমি নবী লানত দিয়ে দিচ্ছি। বলি নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। ওই নবীজি আমাদেরকে মা এবং বাবার খেদমতের জন্য বারবার তাগিদ দিয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলে, নবী গো, আপনি যুদ্ধের জন্য যে লিস্ট নিচ্ছেন ওই যুদ্ধের লিস্টের মধ্যে আমার নামটাও দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী যুদ্ধ করার জন্য যাচ্ছে, যুদ্ধ করে যদি কোনো ব্যক্তি শহীদ হয় ওই ব্যক্তিকে মৃত বলতে আমার আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দেয়, যারা আমি আল্লাহর পথে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয়, ওই ব্যক্তিগুলোকে তোমরা মৃত বলিও না, এরা জীবিত। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা কবরের মধ্যে রিজিক পর্যন্ত পায়। বলি সুবহানাল্লাহ। সাহাবী এই আয়াতের খুশি, এই আয়াতের কথা শুনে মনে হয়ে গেল যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবন যদি উৎসর্গ করে দেওয়া যায়, আমার নবীর সাথে যদি যুদ্ধের মধ্যে যাইতে পারে, শাহাদাত বরণ করলে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার মায়ের নবী গো, ও মায়ের নবী, আমার নামটা একটু তুলে নেন, আমি আপনার সাথে যুদ্ধে যাব, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের জন্য জীবন বিসর্জন দিব। আমার নবীজি বলে, তোমাকে আমি একটা প্রশ্ন করি, কথাটা আগে উত্তর দাও। তোমার ঘরে কি বৃদ্ধ বাবা মা আছে? তখন সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে বৃদ্ধ মা আছে। তখন আমার নবীজি বলে, ওই বৃদ্ধ মা তাকে কার কাছে রেখে এসেছো? বলল, তাকে আমার পরিবার আছে তাদের কাছে রেখে এসেছি। বলল, তোমার মৃত্যুর পরে যদি তুমি শাহাদাত বরণ করে ফেলো, তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো পুরুষ আছে? বলল, ইয়া রাসূলুল্লাহ নাই। আমার নবীজি বলে, সব চাইতে তুমি যে যুদ্ধ করবে ওই যুদ্ধে জিহাদের চাইতেও দামি জিহাদ হলো তুমি তোমার পিতা মাতার সাথে সদ্য আচরণ করে তাদের সেবা খেদমত করবে, এটাই তোমার জন্য উত্তম। তোমার পিতা মাতার কাছে ফিরে যাও। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলতেছে তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, আগে পিতা মাতার খেদমত করো। আগে কার খেদমত করো? মা কত দামি জিনিস, চিন্তা করা যায়? এই মায়ের সাথে কত খারাপ আচরণ ছেলেরা করে কি করে না? বলেন না, করে কি করে না? এইগুলা যখন কবরে যাবে, যখন কেউ কোনো মায়ের সাথে অন্যায় করে, আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। কত ভয়ঙ্কর হতে পারে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে যদি কোনো ব্যক্তি মায়ের সাথে খারাপ আচরণ করে। বলি না নাউজুবিল্লাহ। আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করব? বলেন না করব? যাদের মা বাবা নাই ওই মা বাবার জন্য দোয়া করব কি করব না? আমার মা আমার বাবা আমাদের কাছে অনেক বেশি দামি। বলি না সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। দুটি বছর পান
করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার রস সাটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর বাইজির বেরল ঘটনা, মায়ের সেবায় মরত ছিল ক্ষুদ্র নমুনা। আল্লাহর বাইজির বেরল ঘটনা, মায়ের সেবায় মরত ছিল বিরল ঘটনা। ছেলের জন্য করেন দোহার, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দোয়াত তোলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। এই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, মায়ের সেবায় যদি নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তারা আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছি, তাদেরকে মৃত বলতে নিষেধ করেছি। আল্লাহর রাস্তায় কি শুধু জীবন দেওয়াটা বলতে কি শুধু শাহাদাতের মর্যাদা পাওয়া, এটা শুধু তাই নয়। মা বাবার খেদমত করতে করতে যদি আপনার জীবনটা আপনি বিলীন করে দিতে পারেন, আপনি যদি মা বাবার খেদমতে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারেন, আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য বিশাল বড় জান্নাতের সেই নাজ নেয়ামত পরিপূর্ণ করে রেখেছে। এ আমার ভাইরা রে, অনেকে আমরা আছি মায়ের সাথে খারাপ আচরণ করি, মা ডাক দিলে আমরা কথা শুনতে চাই না। বাবা বলে যে আমার জন্য ওষুধগুলো নিয়ে আসো, আমরা আরেক সন্তানকে দেখিয়ে দেই। কিন্তু আপনি যতটুকু ফানের মধ্যে নামবেন ঠিক ততটুকুই বুঝবেন, মা বাবার জন্য যদি সঠিকভাবে আপনি আল্লাহর কথা মতো চলতে পারেন, রাসূলের দেখানো পথে চলতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার সাদাকায় আপনার উপর খুশি হয়ে যাবে এবং আপনাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি মা অথবা বাবার মনে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন ওই ব্যক্তিগুলার কবরটা অন্ধকার হয়ে যাবে। কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে কি হবে না? নাকি কেউ মৃত্যুবরণ করব, কেউ কিয়ামত পর্যন্ত থাকবো, এমন কেউ আছে? আছে? একদিন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আচ্ছা, একবার আমরা কি চিন্তা করতে পারি না, মরার আগে মরার একটা ভান অন্তরের মধ্যে আনতে কি পারি না? বলেন না, পারি কি পারি না? মরার আগে মরার ভানটা কিভাবে? আপনি একটু শুয়ে শুয়ে চিন্তা করেন, আমি মরে গেলাম, আমি কি হয়ে গেলাম? মরে গেলাম। মরে যাওয়ার পরে কি কি হয় সেগুলো একটু কল্পনা করেন। আপনি কল্পনা করেন, আমার মৃত্যু হয়ে গেল, আমার সকল দিকে চতুর্দিকে চিল্লাচিল্লি করা হচ্ছে, অমুকে মারা গেছে, মসজিদের মাইকের মধ্যে এলান হচ্ছে অমুকের ছেলে অমুক মারা গেছে। তো আপনি মারা যাবেন, আমি মারা যাব। যদি চিন্তা করি যে আমি মারা গেলাম, মসজিদের মধ্যে এলান হচ্ছে, এলান হওয়ার পরে আমাকে দেখার জন্য মানুষ আসতেছে, আমি আসলাম, আমার আসি সবাই আমাকে দেখলো, দেখার পরে আমাকে কি করবে?
আমাকে আমার যেই বিছানায় ঘুমাই বিছানার খাটিয়া থেকে নামিয়ে ফেলবে, ঠিক না? যদি সহজ মৃত্যু হয়, ঘরের মধ্যে অনেকের তো তৌফিক থাকে না, এই অনেকের তো এই কপাল ভাগ্য থাকে না, বিভিন্ন জায়গায় মরে যায়। তো যেটা আমরা ঘরের মধ্যে সুন্দর মতো যে সবার উপস্থিতিতে যে জীবন যায়, ওটাকে নিয়ে একটু কল্পনা করি। তা আপনি চিন্তা করেন, আপনার যেই খাটিয়াটা আপনি সুন্দর করে সাজালেন, জাজিম এনে বিছাইলেন, যেখানের মধ্যে বিদেশি কম্বল দিয়ে আপনি ঘুমান, ওই জাজিমের কম্বল ছড়িয়ে আপনাকে যখন নিচে শুইয়ে দেওয়া হলো, আর কি জাজিমের উপরে কখনো তুলবে? তো একটা চিন্তা করেন না যে আমাকে আর জাজিমে আমার এই সুন্দর বিছানার মধ্যে তুলবে না। তো এরপরে কি হবে? এরপরে আমাকে আমার ঘর থেকে বাহির করে নিয়ে যাওয়া হবে, কয়েকজন আসবে আমাকে খাটিয়ায় করে তুলে নিয়ে আমাকে গোসল দিয়ে দেবে। কি দিয়ে দেবে? গোসল দিয়ে দেবে। গোসল দেওয়ার পরে এরপরে আমাকে সাজুগুজু করানো হবে। সাজুগুজু করানোর পরে কাফন পরিয়ে আমাকে খাটিয়ায় তোলে কয়েকজন মিলে আমার কবরের মধ্যে আমার জন্য নির্দিষ্ট একটা গর্ত করে ওই গর্তের ভিতরে আমাকে ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? হবে কি হবে না? এটা হবে কি হবে না? তো আমাকে আপনাকে যখন ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দেওয়া হবে, ভিতরে কি আলো নাকি অন্ধকার? আলো নাকি অন্ধকার? আচ্ছা, ওই অন্ধকারের মধ্যে যদি আমরা আলো চাই, চাই কি চাই না? আলো নূর চাই কি চাই না? যদি ওই অন্ধকার ঘরে আমরা আলো চাই, এই আলো পাওয়ার জন্য আমাদেরকে কিছু করার দরকার আছে না নাই? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলে, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, এরপরে উপরে যখন বাঁশের ছানি দিয়ে তাকে ভিতরে রাখি দেওয়া হয়, ওই সময় এত অসহায় হয়ে যায়, অসহায় হয়ে কান্নাকাটি করে ডাক দেয়, ও আমার বন্ধু, ও আমার সন্তান, ও আমার বাবা, ও আমার ভাই, চাচা জ্যাঠা, আত্মীয় স্বজনরা রে, আমি তো আপনাদের অনেক প্রিয় ছিলাম, আমাকে আপনারা অনেক ভালোবাসতেন, আমি একদিন খাবার খাইতে ঘরে না আসলে, মা গো তুমি তো খাবার খাইতে না, আমি একদিনে ঘরে না আসলে আমার স্ত্রী খাবারে খাইতো না, আমার সন্তানরা আমার দিকে চেয়ে থাকতো, ওই সন্তানগুলো আজকে আমাকে কবরের মধ্যে রেখে দিল, ওই বাবা আমাকে কবরের মধ্যে রেখে দিল, ওই আপন ভাইটা, যেই ভাইয়ের জন্য সারাটা জীবন কষ্ট করে যে সম্পদ গড়েছি অর্ধেক ওই ভাইয়ের নামে দিয়েছি, ওই ভাইটা পর্যন্ত কবরের পার থেকে চলে যাচ্ছে, আমি যার জন্য সারা জীবন অর্জন করেছি, সন্তানের জন্য কত কষ্ট করে আমি সম্পদ উপার্জন করেছি, এই সম্পদগুলোকে আমার যাদের কাছে দিয়ে এসেছি, যাদের জন্য রেখে এসেছি, ওই সন্তানগুলো কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কান্না করতে করতে চলে যাবে। সবাই যখন চলে যাবে, যাওয়ার পরে ওই অন্ধকার কবরের মধ্যে আমাকে আপনাকে যখন রেখে দেওয়া হবে রে, ওই সময় আমার নবী বলে, এত অসহায়, এত অসহায়, এত অসহায় আমার উম্মতের জন্য, ওই সময়টা উম্মত ছটপট ছটপট করতে থাকে। যেই উম্মতগুলো দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করে কবরের মধ্যে আসে রে, তাদের ব্যাপারে আমি নবী জানিয়ে দিচ্ছি, এটা অনেক ভয়ঙ্কর তাদের কবর হয়ে যাবে। ওই সবাই চলে যাওয়ার পরে ওই কবরটা অন্ধকার থেকে অন্ধকারে নিমজ্জিত হয়ে ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু এবং ভয়ঙ্কর কিছু চলে আসবে। কবর দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে রে, এক পাশের হাড় আরেক পাশে চলে যাবে, একদিকের গোশত সব কিছু মিশে মাটির সাথে একাকার হয়ে যাবে। ওই ভয়ঙ্কর অবস্থা যখন উম্মতের সামনে চলে আসে রে, ওই উম্মতকে জানিয়ে দিই, দুনিয়ার মধ্যে থাকতে ওই অন্ধকার কবর যেন আলো হয়, সেটা করে আসিও। বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আমরা কবরের মধ্যে আলো চাই কি চাই না? বলেন না, আলো চাই কি চাই না? কে কে কবরের মধ্যে আলো চাই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলি আমিন। আর কবরের মধ্যে আলো চাইলে আলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে কি হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, নবীজিকে আমার আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু 18,000 মাখলুকাত, 80,000 আলম, দীর্ঘ 27 বছরে আমার নবীকে আমার আল্লাহ দেখিয়ে দেখিয়ে সব কিছু নবীজের নলেজে দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গমন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, এত ভয়ঙ্কর আযাব, অন্ধকার অন্ধকার, এত জাহান্নাম কি এত ভয়ঙ্কর। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতদের জন্যই এই জাহান্নাম বানানো হয়েছে। নবী গো, আপনাকে আমি জানিয়ে দেই, আমার আল্লাহ জাহান্নামটা কত ভয়ঙ্কর করেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগুনে উত্তপ্ত করেছে। সেটা ছিল লাল কালার, হয়ে গেল সেটা থেকে সাদা কালার, আবার 1000 বছর উত্তপ্ত করার পরে এটা লাল থেকে অন্ধকার কালো হয়ে গিয়েছে। আর এই কালো অন্ধকার, এই ভয়ঙ্কর জাহান্নাম রাখা হয়েছে যেই ব্যক্তিগুলো দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের বিপরীত চলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে দূরে থেকেছে, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, দুনিয়ার মধ্যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, যারা দুনিয়ার মধ্যে সুদের সাথে মিশে গিয়েছে, যারা দুনিয়ার মধ্যে ঘুষের সাথে মিশে গিয়েছে, যারা দুনিয়ার মধ্যে মা বাবার অবাধ্য হয়েছে, আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করেছে, এই ব্যক্তিগুলোকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আমার নবী বলে, উম্মতেরা রে, যদি এই জাহান্নাম কঠিন ভয়ঙ্কর জাহান্নামে পড়তে না চাও, তোমাদের কাছে আমি নবীর নসিহা হলো, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিয়ত মানতে হবে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই পথ দেখিয়ে দিয়েছে, এই পথে চলার দরকার আছে না নাই? ওই কবরের অন্ধকারকে দূর করার জন্য আমার নবীর দুরূদ শরীফ দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আমার নবীর দেখানো পথ এবং মতে চলে মা বাবার সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা যদি আলোকিত করতে চাও, ওই অন্ধকার কবরের মধ্যে যাবার আগে রাসূলের দেখানো পথ এবং মতে নিজের জীবনকে উৎসর্গ করে দাও। পারবেন কি পারবেন না? এইভাবে যদি নিজের জীবনকে আল্লাহর জন্য কোরবানি করতে পারেন, রাসূলের জন্য যদি কোরবানি করতে পারেন, আমার রাসূলের শান ও আজমতের মধ্যে কখনো অন্যায়ভাবে নবীজির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমতে বেয়াদবি হয়, এমন কোন কথা, এমন কোন কাজ কখনো আমরা করতে পারি না, ঠিক কিনা? আমরা নবীজির সাথে দুরূদ সালাম প্রেরণ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা নাতে মুবারাকা পড়ে থাকি। আমাদের একটাই চাওয়া, আমার নবী আমাদের উপর খুশি হবে এবং আমার নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীজিকে দেখতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? নবীজির দিদার পাইতে চাই কি চাই না? নবীজির দিদার পাইতে চাই কি চাই না? যদি চাই আমরা বেশি বেশি নবীজিকে আমরা স্মরণ করব, আল্লাহকে স্মরণ করব। বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর দরুদেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নূর নবীকে নয়নের তারা করে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বলে আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতে মুবারাকা পড়লে অনেকে তো মনে করে শুধু নাত রাসূল পড়ে কেন? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? আমার রাসূলের একজন সাহাবী, যেই সাহাবীর সব সময় আমার নবীজির সামনে নাতে মুস্তাফা পড়তো, আর আমার নবীজি এতে খুশি হয়ে তার জন্য আলাদা মিম্বার বানালো যেখানে হাসান বিন সাবিত নাত পড়বে। বলি সুবহানাল্লাহ। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দামি একটা চাদর, যেই চাদরটা এত বেশি নবীজির প্রিয় ছিল, সাহাবায়ে কেরাম নবীজির দিকে হা করে তাকিয়ে থাকতো। ওই চাদরটা হাসান বিন সাবিতকে হাদিয়া দিয়ে দিয়েছে এই জন্য যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা
তাআলা নবীজির নাতে মুস্তফা পড়ে, বলি সুবহানাল্লাহ। আমি নিজে অনেক বড় একটা উপহার পেয়েছি, শুনবেন। উপহারটা হলো, কিছুদিন আগে আপনারা অনেকেই জানেন যে আমি অধম উমরা হজে গিয়েছি। তো সেখানে যাওয়ার পরে সেই চট্টগ্রামের অনেক ভাইয়েরা আছেন আমার সাথে ফেসবুকে অ্যাড। তো আমার নবীজির রওজায় আথার, নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আমি নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছি। ওটা আমি আবার লাইভ করেছি, সেটা অনলাইনে গিয়েছে। তো চট্টগ্রামের আমার এক ভাই, তিনি এই নাতে রাসূল শুনে, মানে নবীজির রওজার পাশে দাঁড়িয়ে পড়েছি, উনি এতটাই আনন্দিত হয়েছেন, উনি আমাকে ফোন করে বললেন, ভাই আপনি যখন যাবেন আপনার সাথে আমাকে আবার নিয়ে যাবেন। বলি আলহামদুলিল্লাহ। আর ওনার চাওয়া হলো এটা যে আমি তানার সাথে যখন মদিনাতুল মুনাওয়ারায় যাব, যাওয়ার পরে তিনি আমার কণ্ঠে নাতে রাসূল শুনবে। সুবহানাল্লাহ বলেন। তো ওই ভাইটি আমাকে এমনভাবে বলেছে, আপনি যখন যাবেন আমাকে নিয়ে যাবেন। আমি বলেছি, ভাই ওই রকম সামর্থ্য আমার নাই যে আমি চাওয়া মাত্রই চলে যাব, আমার প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ পড়বে, এখন এটা খরচ করার মতো অ্যাবিলিটি নাই। গত 4 থেকে 5 দিন আগে আমাকে ফোন করে বলতেছে, আপনার পাসপোর্ট দেন, আপনার পুরো খরচ দিয়ে আমি আপনাকে মদিনাতুল মুনাওয়ারায় নিব, সেইখানে আপনার কণ্ঠে নাতে রাসূল পড়বো। বলি আল্লাহু আকবার। এর চাইতে বড় পুরস্কার কি হতে পারে? নাতে রাসূল পড়েছি নবীজির রওজার পাশে। হাসান বিন সাবেত নবীজি থেকে পুরস্কার পেয়েছে। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনে বারবার এসেছে, আমি তো নবীজির রওজার পাশে দাঁড়িয়ে নাতে রাসূল পড়ছি, আমার নবী কি আমাকে কোনো পুরস্কার দিবে না? এই অন্তরের মধ্যে এই কথাটা আমার বারবার এসেছে। বাংলাদেশে আসার পরে যখন ওই ভাই আমাকে বলেছে, আপনার পাসপোর্ট দেন, আপনার পুরো খরচ দিয়ে আমি আপনাকে আবার মক্কা মদিনার মুসাফির বানিয়ে আমার সাথে নিয়ে যাব, ওইখানে গিয়ে আপনি রওজার পাশে দাঁড়িয়ে আমাকে নাতে রাসূল শুনাইবেন। সুবহানাল্লাহ। তাহলে মদিনায়, মক্কা মদিনা যাইতে বহুত টাকার প্রয়োজন হয় না, নবীজির প্রতি ভালোবাসা প্রয়োজন। বলেন না, নবীজির প্রতি কি প্রয়োজন? তো আপনার এর চাইতে বড় হাদিয়া কি হতে পারে? নবীজির শানে নাতে রাসূল শুনে আমার ভাই আমাকে মদিনাতুল মুনাওয়ারায় নেওয়ার জন্য তিনি কি করেছেন? আকৃষ্ট হয়েছেন। আমি মিথ্যা কথা বলছি না, মিডিয়া আছে পাশে, হয়তো উনিও এই লাইভ দেখবে, উনিও এই ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির রওজা মোবারক বারবার আমাদের যাওয়ার তৌফিক দান করুক। বলে আমিন। আরো জোরে বলে আমিন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর মিলাদ কিয়াম, নবীর সালাত সালাম। বলেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর মিলাদ কিয়াম, নবীর সালাত সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর মিলাদ কিয়াম, নবীর সালাত সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান, প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান, সারা জীবন গেয়ে জানি পুরাবে না তাহার শানমান, গেয়ে যাব নাতে রাসূল যতদিন থাকবে এই দেহে প্রাণ, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর মিলাদ কিয়াম, নবীর সালাত সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। বলি আল্লাহু আকবার। নবীজির শানে দরুদ সালাম চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? নবীজির শানে মিলাদ ও কিয়াম চাই কি চাই না? নবীজির শানে
জীবনে বেশি বেশি নাত মুস্তফা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কদমে আমাদের সবাইকে কবুল করে বলে আমিন।